আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 18 বা 18তম ক্লাস। তো আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস অবশ্যই। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপোলো ড্যাশবোর্ড বা অ্যাপোলো সার্চ সম্পর্কে, অ্যাপোলো ড্যাশবোর্ডের ফিল্টারিং সম্পর্কে। তো ফার্স্টে আমরা অ্যাপোলো সার্চ করার জন্য কি করব? অ্যাপোলোটা লগইন অবশ্যই করে নিয়ে আগে। অ্যাপোলো লগইন করে নেওয়ার পরে এই অ্যাপোলো থেকে এখানে অ্যাপোলো যে এক্সটেনশন আছে এখানে ক্লিক করার পরে সার্চ অন অ্যাপোলো এখানে লাগবো। আমাদের এই শীট থেকে আমরা শীটে আসার পরেও এখান থেকে ওপেন করতে পারি। সার্চ অন অ্যাপোলোতে যাব। সার্চ অন অ্যাপোলোতে যাওয়ার পরে এখানে হয়তো অনেক সময় অ্যাড আসে বা অনেক কিছু আসে, এগুলো কেটে দিয়ে একটু ক্রস চিহ্ন দিয়ে, যেমন এখানে উপরে আসছে যে এটা ক্রস চিহ্ন দিয়ে এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর এরকম বা এরকম হয়তো বা ড্যাশবোর্ড আসতে পারে। তো এটা এরকম ড্যাশবোর্ড আসলে এটা একটু মিনিমাইজ করে নিন। মিনিমাইজ করে নেওয়ার পরে আমাদের দরকার মূলত এই ড্যাশবোর্ডটা বা এই ইন্টারফেসটা আমাদের দরকার। এই সাইডে যেগুলো আছে আরো যেগুলো, এগুলো আপাতত আমাদের লিড জেনারেশনের জন্য দরকার নেই। এই ইমেল টিমেল এগুলো যেগুলো আছে এগুলো অন্যান্য কাজে ব্যবহার করা যায়, তবে এখন আপাতত দরকার নেই। আমাদের যেটা দরকার আমরা সেখানে এইটুকুই শিখে নিচ্ছি। তো অ্যাপোলো এই ড্যাশবোর্ডে আসার পরে দুইটা সেকশন আছে দেখেন, এখানে একটা কি পিপল আর একটা কি আছে কোম্পানি আর একটা সেভড লিস্ট। তো লিস্টটা সম্পর্কে এখন বলবো না, এটা বাদ দেই। আমরা আলোচনা করব দুইটা বিষয় নিয়ে, একটা কি পিপল আর একটা হচ্ছে কোম্পানি। তো কোম্পানিতে কোনো কিছু যদি অ্যাপোলোতে সার্চ করি সেটা রেজাল্ট আসবে কোম্পানি রিলেটেড, শুধুমাত্র কোম্পানি রিলেটেড রেজাল্ট গুলো আসবে। আর যদি পিপলে সার্চ করি তাহলে পিপল রিলেটেড যে রেজাল্ট গুলো এখানে পিপল গুলো শো করবে। তো কোম্পানি এখানে অ্যাপোলোর কাছে, এখানে পিপল কতগুলো আছে অ্যাপোলোর কাছে? অ্যাপোলোর কাছে পিপল আছে 289 মিলিয়ন, আর কোম্পানি অ্যাপোলোর কাছে আছে 78.1 মিলিয়ন। তো বা এখানে বলছে কি যে 79 মিলিয়ন কোম্পানি আছে। তো এটা একটা কি অ্যাপোলো আসলে কি? অ্যাপোলো একটা ড্যাশবোর্ড বা একটা ডাটাবেসও কিন্তু, যেমন লিঙ্কডইন একটা ডাটাবেস। তো লিঙ্কডইনেরই অনেক ডাটা অ্যাপোলোর কাছে অ্যাপোলো সংরক্ষণ করে, বা অন্যান্য কিছু ডাটাও অ্যাপোলো সংরক্ষণ করে। তো লিঙ্কডইন একটা ডাটাবেস, অ্যাপোলো একটা ডাটাবেস, এই ধরনের আরো অনেকগুলো কিন্তু ডাটাবেস আছে। আমাদের লিড জেনারেশনের জন্য আর অনেক ডাটাবেস আমরা ব্যবহার করি। গুগলের ডাটাবেসও কিন্তু আমরা ব্যবহার করি, গুগল ম্যাপসের ডাটাবেস ব্যবহার করি, গুগল বিজনেসের ডাটাবেস ব্যবহার করি। এছাড়াও আমরা এইগুলো এক্সটেনশন ইউজ করি, যেমন কন্ট্যাক্ট আউট হচ্ছে একটা কিন্তু ডাটাবেস আছে, স্ক্র্যাপ ডাটাবেস আছে, কেনডট ডাটাবেস আছে। প্রত্যেকটা এক্সটেনশনেরই মোটামুটি নিজস্ব কিছু ডাটাবেস আছে, তবে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে অ্যাপোলো। এই যে এক্সটেনশন গুলো ইউজ করি এর মধ্যে কমন যেটা ইউজ হয় সেটা হলো অ্যাপোলো। আর অ্যাপোলো সবচেয়ে বেশি ইউজ হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা এখন বর্তমানে ফ্রি আছে, সেজন্য এটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং ডাটাগুলো মোটামুটি অ্যাকুরেসি অনেক ভালো। তো কি বললাম, একটা হচ্ছে পিপল সেকশনের জন্য যদি কোনো কিছু এখানে সার্চ করি, এই পিপলে এখানে থাকা অবস্থায় যদি এখানে কোনো কিছু সার্চ করি সেক্ষেত্রে কি হবে? পিপল রিলেটেড রেজাল্ট দিবে। আর যদি কোম্পানি থাকা অবস্থায় আমরা কোনো কিছু সার্চ করি কোম্পানি রিলেটেড রেজাল্ট দিবে। আচ্ছা, এখানে কি বলছে? তো ওয়েবসাইট টু টার্গেটেড পারসন ফাইন্ড কিভাবে করা যেতে পারে অ্যাপলোর মাধ্যমে। তো কোম্পানির নেম থেকে কোম্পানি ওয়েবসাইট এগুলো তো আপনারা আগে থেকে বের করতে পারেন, যেমন এই পার্সন গুলো কিন্তু আমরা বের করছি এর আগে, লিড গুলো কিন্তু বের করছি। তো এই লিড গুলো আমরা বিভিন্ন ওয়েতে এর আগে দেখাইছি। এছাড়াও আমরা অ্যাপোলোর মাধ্যমেও করতে পারি। তো কিভাবে করতে পারি? কোম্পানির ওয়েবসাইটটা নিব, ওয়েবসাইটটা নেওয়ার পরে অ্যাপোলোতে আসবো, আসার পরে এই পিপল সেকশনে আমাদের কি এখন দরকার? পিপল দরকার, বা কোম্পানির মানুষ সম্পর্কে ডিটেলস দরকার। সেক্ষেত্রে আমরা পিপুলে রাখবো ফিল্টারটা। পিপুলে রাখার পরে এই যে কোম্পানি, এই কোম্পানিতে ক্লিক করব। কোম্পানিতে ক্লিক করার পরে এখানে যদি আমরা ওয়েবসাইটটা বসাই, এখানে অ্যাপোলোর কাছে কোম্পানি সম্পর্কে ডাটা আছে, সেজন্য এখানে কোম্পানিটা আসছে। যদি কোনো কিছু না আসে তাহলে বুঝবেন যে অ্যাপোলোর কাছে এই কোম্পানি সম্পর্কে কোনো ডাটা নাই, সেজন্য নিচে কোনো কিছু বা উপরে কোনো কিছু দেখাচ্ছে না সিলেক্ট করার মতো। এখানে ডাটা আছে সেজন্য এখানে যে ফেব্রিক্স আসছে এখানে ক্লিক করে নিচ্ছি আমি। ক্লিক করে নেওয়ার পরে এই অ্যাপোলোর কাছে এই ফেব্রিক্স যে কোম্পানিটা আছে এর 7টা পিপল বা 7টা পার্সনের ডিটেলস আছে, সেই 7টা এখানে টোটালে দেখাইছে। টোটালে 7টা পার্সন কিন্তু দেখাইছে। তো এই 7টা পার্সনের ডিটেলস অ্যাপোলোর কাছে আছে। তো আমরা সাপোজ যদি বলে যে এখানে কি নিয়েছিলাম, এখানে আমরা নিয়েছিলাম যে ফাউন্ডিং পার্টনারের। তো অ্যাপোলোর কাছেও এই অ্যালভারো গোয়ানেস সম্ভবত এর নামও ছিল, হ্যাঁ, এই এটার ডিটেলসটা অ্যাপোলোর কাছেও কিন্তু অলরেডি আছে, যেটা আমরা ওয়েবসাইটের থ্রু থেকে বের করছিলাম এর আগে। তো অ্যালভারো গিয়ানেস এখানে নেম সেকশনে কি দেওয়া আছে? এটা হলো নাম, তারপরে কি দেওয়া আছে? টাইটেল। এখান থেকে আমরা কো-ফাউন্ডার টাইটেল নিতে পারি, ডিরেক্টর নিতে পারি। ওর সাথে হুবহু কিন্তু টাইটেল ম্যাচ করেনি। এখানে যে টাইটেলটা ফাউন্ডিং পার্টনার ছিল অ্যাপোলোর কাছে আলাদা আছে, এই টাইটেলটা অবশ্যই ঠিক আছে, অ্যাপোলোর কাছে আছে মানে এটাও ঠিক আছে। এখান থেকে এটা এই কো-ফাউন্ডারটাও নিতে পারি। আর কি আছে এখানে? এতে ইমেইল আছে, অ্যাক্সেস ইমেইলে ক্লিক করলে এই পার্সনের ইমেলটা আমরা এখান থেকে পাবো।
পাশাপাশি কি আছে, এই পার্সন যেটা অ্যালভারো গুয়ানেস, এর নিচে যদি লিঙ্কডইন চিহ্ন থাকে তাহলে পার্সনের লিঙ্কডইন অ্যাপোলোর কাছে আছে। আর এই পার্সনটা যে কোম্পানি, সেই কোম্পানি এখানে লেখা আছে কোম্পানি, সেই কোম্পানিরও ডিটেইলস কিন্তু এখানে আমরা পাচ্ছি। পাশাপাশি অ্যাক্সেস মোবাইল দিলে আমরা এই পার্সনের মোবাইলটাও বের করতে পারবো, প্লাস আমরা এই কোম্পানির ডিটেইলসটাও বের করতে পারবো। তো অ্যাপোলোর মাধ্যমে আমরা কিন্তু পেতে পারি। যেমন নতুন একটা কোম্পানির ক্ষেত্রে দেখাই, এগুলো তো আগে বের করা হয়েছে। যেমন এই কোম্পানিটা, এই কোম্পানির আগে ওয়েবসাইটটা একটা বের করে নিই। লিভিং উইথ, এটা একটা ওয়েবসাইট পাইছি, তো ওয়েবসাইটটা এখানে বসায় নিচ্ছি। এখন এই কোম্পানি আমরা লিড বের করব অ্যাপোলোর মাধ্যমে। কিভাবে? অ্যাপোলোর এই কোম্পানির এখানে বসাবো। এটা এখানে আছে অ্যাপোলোর কাছে ডাটা, ক্লিক করি। এই কোম্পানির এখানে কতগুলো পার্সন আছে? 21টা পার্সন আছে। তো আমি সাপোজ সিওর এই ডাটাটাই নিব, আমাদের সাপোজ সি লেভেল ডাটা কালেক্ট করতেছি। তো এখানে এটার নাম নিলাম, নাম নেওয়ার পরে ডাবল ক্লিক করে বসাবো। স্পেস আসলে স্পেসগুলো একটু কেটে দিয়েন, এটাও কাট করে নিই, স্পেসটা কেটে দিব। আচ্ছা, এখানে লেখা চেঞ্জ হয়ে গেছে, আমি অন্য জায়গায় ডাটা বসাই, এটা কপি করে এখানে দিচ্ছি। তো এটা গেল ফার্স্ট নেম লাস্ট নেম বসায় নিলাম, বা ফুল নেম একসঙ্গে যদি চাই ফুল নেমটাও বসায় নিয়ে একসঙ্গেই। সাপোজ যদি এখানে ফুল নেম চাইতো, ফুল নেমও যেতে পারে, যে ফুল নেম দাও, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা না করে ফুল নেমও বলতে পারে। ফুল নেম যদি হতো তাহলে ফুল নেমের ক্ষেত্রে আমরা পুরোটাই একসাথে বসায় রাখতাম, শুধু স্পেসটা সামনের যে স্পেস সেটা কেটে দিতাম। এরকম ভাবে ফুল নেমও চাইতে পারে, সেক্ষেত্রে ফুল নেমটা বসাবেন এভাবে। আমি এটা আপাতত দেখাচ্ছি না। জব টাইটেল, জব টাইটেলটা এখানে অ্যাপল থেকে নিব। টাইটেলে এখানে টাইটেলের নিচে টাইটেল আছে, টাইটেলটা নিব সিইও। আর কি দরকার আমাদের? আমাদের দরকার এই পার্সনের ইমেইল অ্যাড্রেস। তো এখানে ক্রেডিটের প্রয়োজন হয়। আপনি যদি এখানে ক্লিক করেন তো একটা ক্রেডিট কেটে নিয়ে আপনাকে মেইলটা দিয়ে দিবে অ্যাপোলো। অ্যাক্সেস মেইল যদি এখান থেকে আমি দিই, এখানে আই উইল কমপ্লাই প্রথমবার যাবে। আচ্ছা, এটা কেটে দিয়ে প্রয়োজন নেই। এখানে যেখানে আসছে কিন্তু মেইলটা, এখানে মেইলটা আসছে, এখান থেকে মেইলের এখানে ক্লিক করে, মেইলে এখানে ক্লিক করলে এই যে মেইলটা কিন্তু আমরা পাবো। এই মেইলটা কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে এই মেইলটাও কিন্তু অ্যাপোলোর মাধ্যমে পাচ্ছি। আর লিঙ্কডইন যে লিঙ্কটা, পার্সনের নিচে যে লিঙ্কডইনটা আছে, এটাই হচ্ছে এই পার্সনের লিঙ্কডইন। তো এটা গেল লিঙ্কডইন। আচ্ছা, এখানে আমরা অ্যাপোলো থেকে পার্সনের নাম পাইছি, জব টাইটেল পাইছি, মেইলটা পাইছি, লিঙ্কডইন পাইছি। তো এখানে যদি আমরা মেইলটা না পাইতাম, যেমন এখানে অ্যাক্সেস মেইল সবুজ যেগুলো হয়ে আছে, এগুলোতে আমরা মেইল পাবো। সবুজের নিচে আরো আসি, যেমন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বোঝায় যে এখানে মেইলটা ভ্যালিড না, সেজন্য এরকম দেখাইছে। তো এই অ্যাপোলো বাদে এই মেইলটা যদি আমাদের বের করার প্রয়োজন হয়, বা সাপোজ আমাদের কাছে অ্যাপোলোর কাছে ক্রেডিট নেই, অ্যাপোলোর ক্রেডিট আমাদের কাছে নাই, সেক্ষেত্রে কি করব? আমরা এই লিঙ্কডইনটা ভিজিট করব। লিঙ্কডইন যদি আমরা ভিজিট করি, এখানে লিঙ্কডইন যেহেতু লিংক দেওয়া আছে, লিঙ্কডইন লিংকে ক্লিক করে লিঙ্কডইন ভিজিট করে অ্যাপোলো বাদে অন্যান্য যে এক্সটেনশন গুলো আছে, যেমন কন্ট্যাক্ট আউট, স্ট্যাপায়ো, কেন্ডো, রকেট রিচ, তারপর পিপি লিড, আরো অনেক এক্সটেনশন আছে, সেগুলো ইউজ করে আমরা এই পার্সনের মেইলটা নিতে পারি। তাহলে এই কোম্পানি ওয়েবসাইটের থ্রু থেকে আমরা একটা পার্সোনাল লিড অ্যাপোলো ড্যাশবোর্ড ইউজ করেও বা অ্যাপোলো ইউজ করে আমরা কিন্তু বের করতে পারতেছি। কিভাবে? আমরা এই কোম্পানির এখানে এসে, কোম্পানির এখানে এই পিপল থেকে কোম্পানি সেকশনে আসার পরে এখানে কোম্পানি নামটা বসায় পার্সনের লিড নিতে পারতেছি। তো আমি কোম্পানির ওয়েবসাইটটা একবার বসাই দেখাই। আচ্ছা, এখানে 21টা কিন্তু পার্সন আছে। এরকম অনেক সময় হয় কি যে আমাদের কি বলে যে সি লেভেল কন্ট্যাক্ট করে শুধুমাত্র প্রয়োজন। এটা কিন্তু সি লেভেল বা একটা ম্যানেজমেন্ট লেভেল বলে, বা কোনো একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দেয়, দিয়ে কি বলে যে এই লেভেলের বা এই ডিপার্টমেন্টের পার্সন গুলো আমাদের প্রয়োজন। যেমন এর আগে সি লেভেল বললাম। তো অ্যাপোলোর কাছে এই সম্পর্কে বা জব টাইটেল যে বা টাইটেল সম্পর্কে যে আমাদের ডেসক্রিপশন থাকে, তো সেটা সম্পর্কে অ্যাপোলোর কাছেও একটা আলাদা অপশন আছে। যেমন আমি দেখাইতেছি, দেখেন, সাপোজ এই যে জব টাইটেল আছে, জব টাইটেল ক্লিক করে এই কোম্পানিরই সাপোজ আমাদের একটা নির্দিষ্ট জব টাইটেলে পার্সন যদি অ্যাপোলো কাছে থাকে, আমি অ্যাপোলো থেকে কিভাবে ফিল্টার করতে পারি। তো প্রথমে এখানে কি আছে, জব টাইটেলে ক্লিক করার পরে এখানে যদি কোনো জব টাইটেল লিখি, সাপোজ যদি আমি এখানে, যেমন আমরা এর আগে কিসের ডাটা নিলাম, সিইও, সিইওটা যদি এখানে লিখি, লেখার পরে সি সিলেক্ট করে দিলাম, তাহলে ওই কোম্পানির যদি সিইও থাকে তো শুধুমাত্র সিইওর ডাটাটাই তখন দেখাবে, শুধুমাত্র সিইওর ডাটাটাই দেখাবে। তো এটা আমি ফিল্টারটা কেটে দিচ্ছি, যে ক্রসে দিয়ে এখান থেকে কেটে দিই। সিইওটা নিব না, সাপোজ আমি কি নিব, যে সি লেভেল কন্ট্যাক্ট গুলো নিব।
তো সেক্ষেত্রে আমাদের এই জব টাইটেলের একটু নিচে সেকশন আছে দেখেন, ম্যানেজমেন্ট লেভেল। ম্যানেজমেন্ট লেভেল থেকে আমাদের কি কি নিব, সাপোজ এই কোম্পানির আমরা এই এখানে অনেকগুলো কিন্তু ম্যানেজমেন্ট অপশন আছে। তো আমি ওনার নিব, ফাউন্ডার নিব, সি সাইট নিব, পার্টনার নিব, ভিপি নিব, হেড নিব, ডিরেক্টর নিব, এই পর্যন্ত সাপোজ আমি পার্সন গুলো নিব। তো এরকম কতগুলো পার্সন আছে, আমরা চাইলে এরকম ভাবে ম্যানেজমেন্ট লেভেল থেকে সিলেক্ট করে দিয়ে আমরা দেখতে পারি বা এখান থেকে ডাটা কালেক্ট করতে পারি এভাবে, যে এখানে টাইটেল, সরি এখানে নাম আছে, টাইটেল আছে, চারটা পাঁচটা কয়টা পাঁচটা ডাটা আছে, পাঁচটা ডাটা এখানে কিন্তু এই ফিল্টারিং করার মাধ্যমে আমরা বের করতে পারি। তো এটা গেল ম্যানেজমেন্ট লেভেল সেকশন। এখান থেকে ম্যানেজমেন্ট লেভেল সিলেক্ট করে আমরা যে ম্যানেজমেন্টের দরকার আমরা নিতে পারি। শুধুমাত্র সাপোজ আমাদের ডিরেক্টর নিতে বলেছে, সেক্ষেত্রে এখানে ডিরেক্টর সিলেক্ট করে দিয়ে ডিরেক্টর নিতে পারি, বা ম্যানেজার নিতে বলেছে সেক্ষেত্রে এখানে ম্যানেজার ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট সিলেক্ট করে দিয়ে ম্যানেজার দিলাম, সেক্ষেত্রে ম্যানেজার শুধু আসবে, অন্যগুলো দেখাবে না। এটা গেল ম্যানেজমেন্ট লেভেল। আরেকটা কি অপশন আছে, ডিপার্টমেন্ট এন্ড জব ফাংশন। এখানে ক্লিক করলে কি আছে দেখেন, যদি সি সাইট ক্লিক করি, এখানে সি সাইট করলে চিপ লেভেল বা আপনাদের সি লেভেল যেটা আছে সেগুলো শুধুমাত্র দেখাবে। যদি সি সাইট বাদ দিয়ে সাপোজ আমাদের ফাইন্যান্স রিলেটেড বা সেলস রিলেটেড কোনো পার্সন আমাদের দরকার, সেলস ডিপার্টমেন্টে যারা কাজ করে সেই ডিপার্টমেন্টের পার্সনগুলো সাপোজ নিব, তাহলে সেলস যদি সিলেক্ট করি, যদিও এখানে সেলসের কোনো পার্সন নেই, তাহলে সেলস রিলেটেড যে পার্সনগুলো আছে সেগুলো শুধুমাত্র দেখাইতো। বা ধরি আমরা এই এখান থেকে কি আছে, এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট রিলেটেড যদি কোনো এই ডিপার্টমেন্টে কোনো পার্সন থাকে এখানে সিলেক্ট করে আমরা দেখতে পারি বা এখান থেকে ডাটা কালেক্ট করতে পারি। তো আমি এখান থেকে হিউম্যান রিসোর্স সাপোজ যদি সিলেক্ট করি, যে হিউম্যান রিসোর্সের কোনো পার্সন আছে কিনা, থাকলে ডাটা নিব, বা এইচআর রিলেটেড কোনো পার্সন আছে কিনা। তো এখানে ডিপার্টমেন্ট থেকে এইচআর যদি আমরা সিলেক্ট করে দিই, বা জব ফাংশন থেকে এই ডিপার্টমেন্ট জব ফাংশন থেকে যদি হিউম্যান রিসোর্স সিলেক্ট করি, তাহলে এই হিউম্যান রিসোর্সের যে পার্সনগুলো আছে শুধুমাত্র সেগুলোর ডাটা এখানে শো করবে। এভাবে আমরা ফিল্টারিং করতে পারি জব টাইটেলও। জব টাইটেল কি কি ফিল্টার করতে পারি, এখানে সরাসরি জব টাইটেল বসাই, শুধুমাত্র নির্দিষ্ট সেই জব টাইটেল পার্সন যদি থাকে সেটাও বের করতে পারবো। আবার ম্যানেজমেন্ট লেভেল থেকে দেখলাম যে এই লেভেলের পার্সনগুলো আমরা বের করতে পারবো। ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিয়ে আমরা সেই ডিপার্টমেন্টের পার্সন জব টাইটেল থেকে নিতে পারবো। এটা গেল জব টাইটেল সেকশন। আর কোম্পানি সেকশনে কি আছে, কোম্পানিতে ক্লিক করি। কোম্পানি সেকশনে এখানে আমরা সরাসরি কোম্পানির ওয়েবসাইটটা বসানোর মাধ্যমে এই কোম্পানির কিন্তু আমরা লিডটা বের করতে পারতেছি। এটা গেল কোম্পানির একটা ফিল্টারিং অপশন। আর কি আছে দেখেন, একটু উপর থেকে আসি। লিস্ট এটা আমাদের প্রয়োজন নাই, পার্সোনা এটা আমাদের প্রয়োজন নাই। ইমেইল স্ট্যাটাস এটা আমাদের প্রয়োজন হতে পারে। আচ্ছা, ইমেইল স্ট্যাটাসটা কি, একটা মেইল বা একটা ইমেইল ভালো বা খারাপ এরকম আসলে নির্ণয় করা যায়, বা এরকম একটা অপশন আছে যে একটা মেইল কি আসলে ভ্যালিড বা ঠিক আছে কিনা, সেটার যে স্ট্যাটাস, ইমেইলের যে স্ট্যাটাস সেটাই মূলত ইমেইল স্ট্যাটাস। তো ইমেইল স্ট্যাটাস ক্লিক করি, ক্লিক করার পরে এটাও অ্যাপলের কাছে ফিল্টারিং অপশন আছে। তো এখানে কতগুলো অপশন দিয়েছে দেখেন, যে সেভ টু সেন্ড, মানে এই মেইলগুলো মোটামুটি ঠিক আছে, সেভ টু সেন্ড বা এগুলো ঠিক আছে, সেগুলো সেই মেইলগুলো শুধুমাত্র যদি আমরা নিই, তাহলে এখানে লাইকলি টু এঙ্গেজ যদি ক্লিক করি, তাহলে লাইকলি টু এঙ্গেজ যে কয়টা মেইল আছে শুধুমাত্র সেগুলোর পার্সনগুলো বা সেগুলো দেখাবে। বা শুধুমাত্র ভেরিফাইড, এটা সবচাইতে ভালো। তো ভেরিফাইড শুধুমাত্র পার্সন সাপোজ আমি নিব, যে শুধুমাত্র ভেরিফাইড যে লিডগুলো আছে বা যে